আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে এসেছি যে বিষয়ে কথা বলার জন্য। সেই বিষয়টি হচ্ছে আমরা কীভাবে টাকা সঞ্চয় করব। আমাদের প্রথমেই কাজ হচ্ছে কি, আমরা মাসিক কত ইনকাম করি, কত টাকা খরচ করি, সেটা বিষয়ে আমাদের কি করা দরকার, একটা ধারণা থাকা দরকার। যেরকম একটা মানুষের যখন যতটুকু ইনকাম আছে সে অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের খরচ করতে হবে। সেই জন্য আমাদেরকে একটা, যদি আমরা সঞ্চয় করতে চাই, আমরা যদি ভবিষ্যতে বিপদ আপদে কোনো সমস্যার মতন টাকা উপার্জন করে সেই সমাধানটা করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম আমরা মাসিক যে ইনকামটা আমরা যে আয় করি সে আয়টা আমাদের কী করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তারপরে সেখান থেকে আমরা মাসে কত টাকা ইনকাম করি এবং কত টাকা খরচ করি সেটার একটা তালিকা তৈরি করতে হবে। আমরা যত টাকা ইনকাম করি তার থেকে যদি বেশি খরচ যাতে না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের মৌলিক যে বিষয়গুলো বা মৌলিক যে চাহিদাগুলো সেগুলো আগে পূরণ করতে হবে। সেগুলো পূরণ করতে গিয়ে যদি আমাদের টাকা বা আমাদের সঞ্চয় করা টাকা যদি সেগুলো ব্যয় করতে হয় তাহলে সেটা করা যাবে না। সে অনুযায়ী আমাদের কী করতে হবে, সঞ্চয়টা গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে প্রয়োজন যে আমরা মাসে কত টাকা ইনকাম করি এবং কত টাকা খরচ করি সেই হিসেবে একটা তালিকা তৈরি করা। আমাদের তালিকাটা তৈরি করতে হবে প্রত্যেক দিন যাই খরচ হয় না কেন, দৈনিক খরচটা আমরা একটা ডায়েরিতে আমরা লিপিবদ্ধ করে রাখবো এবং মাস শেষে সেটা কত টাকা খরচ হয়েছে সেটা আমরা কী করব, খেয়াল রাখবো। দেখা যাচ্ছে যদি আমরা যত টাকা ইনকাম করি তার থেকে যদি কম খরচ হয় তাহলে তো ভালো, আর ভালো হলে এর মাঝেও প্রত্যেকদিন চেষ্টা করতে হবে যে আমরা যত টাকা এ মাসে যত টাকা সঞ্চয় করতে পেরেছি সামনে যেন এর থেকে কিছু টাকা বেশি সঞ্চয় করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে এই গেল মাসে আমরা যে খরচটা করেছি এখানে কোন জায়গায় আমরা কম খরচ করলে সমস্যা হবে না সেদিকে আমরা কম খরচ করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ, টাকা সঞ্চয় করুন এবং সঞ্চয় করলে বিপদ আপদ আসলে যখন আপনার এক সময় বয়স হয়ে যাবে তখন শক্তি থাকবে না, তখন আপনি উপার্জন করতে পারবেন না, কাজ করতে পারবেন না, বা একটা অসুখ বিসুখ হলে বা কোনো একটা বিপদ হলে তখন টাকা পয়সা দরকার লাগে, তখন সেই টাকাটা আপনি পাবেন না। যদি আপনি সঞ্চয় করে রাখেন সেক্ষেত্রে আপনি বিপদ আপদ আসলে বা যে কোনো একটা সমস্যা আসলে সঞ্চয় থেকে কিছু টাকা খরচ করে আপনি সেই সমস্যার থেকে উঠতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সবাই সতর্ক থাকতে হবে যে কীভাবে টাকাটা সঞ্চয় করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি যতটুকু আমি জানি এবং যতটুকু জানতে পেরেছি বা আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমি আপনাদের কাছে প্রচার করলাম, আপনাদের কাছে জানালাম। আপনারা সেই অনুযায়ী চেষ্টা করবেন চলার জন্য, দেখবেন আপনারা সঞ্চয় করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে কিছু বলে যাবেন।